আমি জানি না কেন বার্সেলোনা একটা প্লেয়ারকে এত তাড়াতাড়ি জাজ করে ফেলে, কেন ভরসা করতে পারে না। গুন্ডোগান এক সিজনের জন্য আসছিল আর বার্সেলোনার বেস্ট মিডফিল্ডার হয়ে গেছে। সে লালিগাতে মোস্ট চান্সেস ক্রিয়েট করা প্লেয়ার 97। সে ইউরোতেও অনেক ইমপ্রেসিভ ছিল, কিন্তু আমি জানি না কেন তাকে বিদায় করা হলো। বার্সেলোনার মিডফিল্ডে পেড্রি, ডিয়ং তারা এখন অনেক ইনজুরিতে থাকে। ক্রিয়েটিভ মিডফিল্ডার বার্সেলোনাতে এখন নাই বললেই চলে। একটা প্লেয়ারই ছিল গুন্ডোগান, তাকেও বিদায় করে দিছে। তারপর ভিক্টর রকের যদি কথা বলি, সে তার ডেবিউ ম্যাচে 64 সেকেন্ডের মধ্যে গোল করছিল। সে 19 বছরের একটা প্লেয়ার, তাকে সময় দেওয়া লাগবে, যেটা সে পাচ্ছে না। আপনি রিয়াল মাদ্রিদে যদি দেখেন 40 মিলিয়ন 50 মিলিয়ন দিয়ে ভিনিসিয়াস রদ্রিগোকে কিনে আনা হয়েছিল। তারা কি প্রথম সিজনেই একদম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে গেছিল? তাকে সময় দিছে, ট্রাস্ট করছে তাদের উপর রিয়াল মাদ্রিদ। আর আজকে তারা দেখেন কি অবস্থায় আছে, সেটাই বার্সেলোনা করতে পারতেছে না। ইভেন এনরিকেও রিয়াল মাদ্রিদ অনেক বেশি প্রায়োরিটি দিতেছে। এইভাবে যদি বার্সেলোনা চলতে থাকে, বার্সেলোনার অন্য প্লেয়ারদের মনোবলও নষ্ট হবে, যেটা টিমকে হ্যাম্পার করবে।